আরব আমিরাত সফরে বাংলাদেশ নারী দল টেকনিক্যালি এগিয়ে ছিল বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। 2 ম্যাচের একটিতেও জয় না পেলেও প্রতিপক্ষের প্রশংসায় সিক্ত হয়েছে পুরো দল, যা ইতিবাচক হিসেবে দেখছেন ফাহাদ করিম। এদিকে মে মাসের ফিফা উইন্ডোর জন্য এরই মধ্যে যোগাযোগ শুরু হয়েছে বলে জানান বাফুফের এই সহসভাপতি। 18 বিদ্রোহী নারী ফুটবলারকে বাইরে রেখে আরব আমিরাত সফর করে বাংলাদেশ। 2টি ম্যাচ খেললেও জয় ছাড়াই দেশে ফিরতে হয়েছে আফিদা খন্দকারের দলকে। অভিজ্ঞতার ঘাটতি কিছুটা স্পষ্ট হলেও টেকনিক্যালি দল এগিয়ে ছিল বলে মনে করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। পাশাপাশি পুরো দল ভেসেছে প্রতিপক্ষের প্রশংসায়। প্রথম খেলাটা দেখেছি, আমার কাছে মনে হয়েছে বল পজিশন আমাদের বেশি ছিল। আমার কথা নয়, ওদের যে টেকনিক্যাল যে হেড উনি নিজে বলেছে যে আমার প্লেয়াররা মাচ মোর স্কিলফুল দেন তাদের। এটা ওনাদের কথাটা, আমার কথা নয়। এবং ইউই ওমেন হেড যিনি ছিল উনি আমাকে দেখে বলেছে আফটার 6 মান্থস তোমার এই টিমের সাথে আমি পারবো না। দেশের নারী ফুটবলকে এগিয়ে নিতে পরিকল্পনা অনুযায়ী কাজ করার তাগিদ ফাহাদ করিমের। মে মাসের ফিফা উইন্ডোর জন্য এরই মধ্যে যোগাযোগ শুরু হয়েছে বলে জানান তিনি। মেয়ের শেষে আরেকটা উইন্ডো আছে, 2টো খেলার জন্য ইতিমধ্যে আমরা বেশ কিছু দেশকে চিঠি লিখেছি। আমরা ইনশাল্লাহ মেয়ের এন্ড অফ মেয়ের উইন্ডোটা আমরা ধরবো ইনশাল্লাহ। সো আমরা আরও খেলবো ইনশাল্লাহ এবং আরও শক্তিশালী দলের সাথে খেলবো এবং আমরা আশা করি খুব দ্রুতই আপনারা দেখবেন আমাদের এই মেয়েরা অসম্ভব ট্যালেন্টেড মেয়ে। সো উই উইল হ্যাভ এ গ্রেট রেজাল্টস ভেরি সুন ইনশাল্লাহ। মাঠের সংকট নিরসনে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছে বাফুফের নতুন কমিটি। পাশাপাশি নতুন ভেন্যু নিশ্চিতে কমিটির বাড়তি তদারকি আছে বলে জানান বাফুফের এই সহসভাপতি। সরকার তো এক্সট্রিমলি ফুটবল ফ্রেন্ডলি, তো তারাও চাচ্ছেন আমাদেরকে ডেডিকেটেড বেশ কিছু ভেন্যু দেওয়ার জন্য। আমরাও চাচ্ছি, নিয়মিত যোগাযোগ করছে মন্ত্রণালয়ের সাথে, এনএসির সাথে, যে কত তাড়াতাড়ি আমরা এই ভেন্যুগুলি ডেডিকেটেড ফর ফুটবল পাই। কেবল সাফের গণ্ডির মধ্যে মেয়েদের ফুটবল আটকে রাখতে নারাজ ফাহাদ করিম। এশিয়ার শক্তিশালী দলগুলোর সাথে নিয়মিত খেলতে পারলে নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করার সুযোগ হবে বলে মনে করেন তিনি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।